না তো বলবান দেখতে পাবে না। ও কারেন্ট চলে আসছে তো, কারেন্ট চলে আসছে আবার। বিসমিল্লাহ, দেখি এখন বয়ার কি অবস্থা। তো যাই হোক, মেলা চড়াই উতরাই পেরিয়ে কারেন্ট চলে গেছিল। জুয়েল ভাইয়ের মানে আগের একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা নিতেই পারলাম না অ্যাডমিশন বেসে। তো তোমাদের ক্লাস নেওয়ার জন্য জুয়েল ভাইয়ের এখানে দৌড়ে আসলাম। আবার জুয়েল ভাইয়ের মোবাইল থেকে ক্লাস নিচ্ছি, এখন নাকি বয়া কাজ করতেছে। মানে করো কপালের নাম যদি সকাল হয় তাহলে এখান থেকে কাজ করবে। হ্যাঁ, কাজ করছে শিওর? শোনা যায়, শোনা যায়। আপনারটা শোনা যাচ্ছে তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করছে। হ্যাঁ, চরম শোনা যায়। আমারটা তো চালু হবে ভাই। আসসালামু আলাইকুম। জুয়েল ভাই আপনাকে সালাম দিয়েছে ছেলেমেয়েরা। আচ্ছা, আজকের টপিকটা তোমাদের দেওয়া হয়নি, এই তো নাকি, যেটা পড়ানো হবে। আসলে আমার বিকালবেলায় আমি তোমাদের একটু টপিকটা লিখতে চাইছিলাম, বাট হঠাৎ করে আমার ছোট ছেলেটার ওই গলায় কাঁটা বাঁধে গেছিল মাছের। ওকে মেডিকেলে নিয়ে গেছিলাম, নিয়ে যাই আবার এই কাঁটাটা মানে রিমুভ করতে হয়েছিল আর কি। বয়া কানেক্টেড। হ্যাঁ, জুয়েল ভাইয়ের ফোন ভালো। কে বলেছে? জুয়েল ভাইকে তো ওই ফোন তো ঢাকা থেকে নিয়ে এসছে, লাগেজে আসা ফোন। তো টপিক আজকাল লিখতে পারিনি, তারপরেও এবার এখানে আসলে তো নতুন নতুন মনে হয় খালি, কারণ এই বোর্ডে তো আমি এই আমার সফটওয়্যারই এটা। হ্যাঁ, না এটা একই সফটওয়্যার, ওটার সমস্যা নাই। আজকে লেকচার কত নম্বর বলো তো? ইন্টিগ্রেশন নাকি? ইন্টিগ্রেশন লেকচার 4। ওকে, এই কলম কই? জুয়েল ভাই, ও পাইছি। আজকের আলোচ্য বিষয় তো লেখা হয়নি, তবে এখনই রেডি উইথ একটু লিখে বলি যে কি কি জিনিস আমাদেরকে জানা দরকার আজকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কি কি টাইপের অঙ্কগুলো আজকে করব। ঠিক আছে, আজকে অঙ্ক করব আমরা ইন্টিগ্রেশন সাইন mx dx আকৃতির সূত্র দিয়ে। এই সূত্রটা কিন্তু আমি প্রথম দিন লেখাইছিলাম, সাইন এক্স এর ইন্টিগ্রেশন। তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, মনে আছে? আচ্ছা, ইন্টিগ্রেশন কজ এম এক্স ডিএক্স, এটার সূত্র লেখানো ছিল। কজ এটাকে আমরা মনে করবো এক্স নাকি? এম এক্সটাকে এক্স মনে করা যাবে না, এটা একটা লিনিয়ার ফাংশন। তাহলে কজ এম এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এম এক্স। কাকে এক্স বললাম বলো তো? এম এক্সকে। এম এক্স এর কাপ ফরা এম, যেটা কিনা ভাগ হবে ইন্টিগ্রেশনে, রাইট? তো আজকে আমাদের এই দুটা জিনিস নিয়েই কাজ হবে আর কি, এই দুটা জিনিসেরই ব্যবহার হবে। বাট এটার সাথে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, সরাসরি তো আর মনে করো অঙ্কে সরাসরি এভাবে দেবে না, রেডিমেড তো দেবে না, তোমাকে একটু বানাইতে হবে। সেই বানানো জিনিসগুলো কিভাবে আসতে পারে এবং কি সূত্রগুলো আমাদের আজকে আরও প্রয়োজন হতে পারে, লেখো তাহলে এরপরে প্রয়োজনীয় সূত্রাবলী। আজকের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। ওকে, 2 sin স্কয়ার এ, এই সূত্রটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, এটা হচ্ছে 1 মাইনাস কস টুয়াইস এ। ওকে, আজকে আমাদের আরও জানা থাকতে হবে 2 কজ স্কয়ার এ।
এটা অবশ্য আমি ত্রিকোণমিতির গতদিন ক্লাসে এগুলো আলোচনা করেছি। 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos টুয়াইস a, এটাও আমার আজকে কাজে লাগবে। আরও কী কী জিনিস কাজে লাগবে দেখো। 3 নম্বর হচ্ছে 2 sin a cos b এর সূত্র লাগবে আজকে আমার আজকে 2 cos a sin b এর সূত্র লাগবে। আজকে আমার কাজে লাগবে 2 cos a cos b এর সূত্র, রাইট। আমার আজকে কাজে লাগবে 2 sin a sin b এর সূত্র। আজকে এগুলো সবই লাগবে আমার। ওকে, এই জিনিসগুলো জানা থাকলে আজকের ক্লাসগুলো করতে অনেক সুবিধা মনে হবে। 2 sin a cos b এর সূত্র আবারও লিখে দিচ্ছি, sin of a plus b plus sin of a minus b। 2 cos a sin b এর সূত্র sin of a plus b minus sin of a minus b। 2 cos a cos b এর সূত্র cos of a plus b plus cos of a minus b। আবার 2 sin a sin b এর সূত্র cos of a minus b minus cos of a plus b। বলো, আজকে এই 6টা সূত্রের ব্যবহার সংক্রান্ত অঙ্কগুলো আমরা করব, বাট ইন্টিগ্রেশন আমরা ব্যবহার করব এই দুটাকে। ওকে, যে সাইন এম এক্স অর্থাৎ সাইনের পরে একটা লিনিয়ার ফাংশন থাকবে অথবা কজের পরে একটা লিনিয়ার ফাংশন থাকবে, এই সংক্রান্ত যত অঙ্ক আছে সব করে ফেলবো আমরা। ওকে, কি তোলা হলো কি তোমাদের? এই সূত্রগুলো পর্যন্ত তোলা হয়েছে কিনা একটু দেখো তোমরা। আজকের ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ। ভাইজান তোমাদের তোলা হয়েছে কিনা দেখো তো। আজকে শুধু সাইন কজ নিয়ে আমরা কাজ করব। ডান, সবার তোলা কমপ্লিট। ওকে, তাহলে আমরা শুরু করি, প্রবলেম শুরু করব। তার সর্বপ্রথম কথা হচ্ছে সাইনের পরে একটা লিনিয়ার ফাংশন যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন মাইনাস কজ এম এক্স ডিভাইডেড বাই এম হবে। ওকে, আবার কজ এম এক্স যদি থাকে সাইন এম এক্স বাই এম প্লাস সি। এটা একবার আমরা এই সূত্রটা লিখতে পারবো কিন্তু। ওকে, দেখো আমি অঙ্ক শুরু করতেছি একবারে ছোট্ট থেকে। সর্বপ্রথম হচ্ছে 1 নম্বর প্রবলেম, ইন্টিগ্রেশন। প্রবলেমগুলো আগে লিখে দিলে ভালো হতো, যে আগের মতো সবচেয়ে সুবিধা হতো। যাই হোক, আমি দুঃখিত আজকে। ইন্টিগ্রেশন মনে করো সাইন 5x প্লাস 7 ইন্টু dx। আমি আগেই বলেছি ডি এর পরে যা থাকবে সাইনের পরে সেটা থাকাটা হচ্ছে জরুরি, সেটা আমাদের জন্য আদর্শ, রাইট। এটা কিন্তু আগেই শেখানো হয়েছে। ডি এর পরে যদি এক্স থাকে, যেমন দ্যাট ইজ এরকম যে সাইন এক্স ডিএক্স, এইটা কিন্তু আমার আদর্শ সূত্র। ডি এর পরে যা থাকবে সাইনের পরেও তাই থাকবে। সো দিস ইকুয়াল টু হবে মাইনাস কস এক্স। ওকে, এটা থাকলে এটা হবে। অথবা সাইনের পরে ডি এর পরে এক্স আছে, বাট সাইনের পরে এক্স না থাকে যদি একটা লিনিয়ার ফাংশন থাকে, সেটারও ইন্টিগ্রেশন একবারে লেখা সম্ভব। লিনিয়ার ফাংশনকে আমি এক্স বলতে পারবো, তাহলে এটা এক্স, রাইট। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি? মাইনাস কস ভুল এক্স। এটা তো ভুল এক্স, এটা তার এক্স না। লিনিয়ার ফাংশনকে আমরা ভুল এক্স বলতে পারবো, রাইট। এখন আসো, এই ভুল এক্স এর ডিফারেন্সিয়েশন কত? এ। দেখো এই ভুল এক্স মানে কি? এক্স প্লাস বি, এর ডিফারেন্সিয়েশন আসবে এ। তাহলে এ দ্বারা এখানে ভাগ হবে প্লাস সি, এটা অ্যান্সার। কথা তো এটা। এখানে আসে এবার, তাহলে সাইন এটা এক্স, ঠিক কিনা বলো? তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি? আমি যদি এটা এক্স মনে করি, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, রাইট। মাইনাস কজ এক্স, কাকে এক্স বললাম?
5x প্লাস 7 এর কাফারা কি হবে 5 ডিভাইডেড বাই 5। এটা একটা মেথড, এইভাবে অঙ্ক করা যাবে, এটা একবারে লেখা যাবে। কিন্তু হঠাৎ করে তোমাদের পরীক্ষায় কখনো এই সরাসরি এই অঙ্কগুলো দেয় না, এই অঙ্কগুলো চলে আসে অঙ্ক করতে করতে, কোনো এক সময় চলে আসবে এরকম, তখন এর অ্যান্সারটা একবারে লিখতে পারবা, রাইট? আচ্ছা, আবার দেখো এই অঙ্কটা যদি আমরা এভাবে করতাম যে সাইন 5x প্লাস 7 ইন্টু ডিএক্স, ওকে, আমরা কি বলেছি যে ডি এর পরে যেটা থাকবে সাইনের পরে সেটা থাকাটা আদর্শ, যদি না থাকে তাহলে সেটার ডিফারেন্সিয়েশন আমরা সেটা ইকুয়াল টু টি দ্বারা রিপ্লেস করি। তাহলে ধরি 5x প্লাস 7 এটা ইকুয়াল টু টি ধরে নিলাম। এবার আসো বাম পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ডান পাশে, তাহলে 5x এর x এর সাপেক্ষে 5x এর ডিফারেন্সিয়েশন 5, t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন 1, যে পাশে x থাকে সেই পাশে dx, যে পাশে t থাকে সে পাশে, অতএব dx ইকুয়াল টু কত 1/5 ইন্টু dt। এবারে যদি আমি পরিবর্তন করি এটা যদি চেঞ্জ করে নিই, দেখো আদর্শ রূপে চলে যাবে। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে এটার মান কত ধরেছি আমি, তাহলে সাইন টি, ওকে, ইন্টু dx এর মান কত 1/5 বাইরে আর এদিকে থাকলো dt। এবারে বলো তো এইটার এটা একই রকম কিনা দেখতে, একবার আদর্শ দেখতে। তাহলে বলো সাইন টি এর ইন্টিগ্রেশন কি মাইনাস কস টি প্লাস সি, এটাই অ্যান্সার। টি এর মান কত 5x প্লাস 7, দেখো ওটা এসছে কিন্তু, কি ক্লিয়ার? ভাই ক্লিয়ার? কি ক্রিয়েটিভ ম্যাথ খুলে ফেলেন ভাই, মানে কি ক্রিয়েটিভ বায়োলজি, ক্রিয়েটিভ ম্যাথ এরকম নাকি? ওকে, বলো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার? সাব্বির আহমেদ বলছে তামা তামা, জেসমিন খাতুন ক্লিয়ার ভাই, ক্লিয়ার, এটুকু ক্লিয়ার, এটুকু নিয়ে আমার কোনো সমস্যা নাই। এখন আসো আমি এই সূত্রগুলি একটু অ্যানালাইসিস করি। এই যেগুলো দেখো, যখনই আমাদের 2 sin স্কোয়ার এ, আমি কিন্তু আদর্শ হিসেবে জানি সাইন বা কজের পরে একটা লিনিয়ার ফাংশন থাকতে হয়, রাইট? সাইনের পাওয়ার আর কজের পাওয়ার যদি জোড় হয় সেটাকে লিনিয়ার ফাংশনে নিয়ে যাওয়া সম্ভব, কারণ আমি সাইন স্কোয়ার এর কোনো নির্দিষ্ট সূত্র জানি না। ইন্টিগ্রেশনের কেবলমাত্র সূত্র জানি সাইনের কোনো পাওয়ার থাকা যাবে না, সাইনের পরে লিনিয়ার ফাংশন থাকতে হবে। তাহলে এটা নোট করে রাখতে হবে যে সাইনের কোনো পাওয়ার রাখা যাবে না, সাইনের কোনো পাওয়ার রাখা যাবে না, সাইনের পরে লিনিয়ার ফাংশন থাকলে সেটার ইন্টিগ্রেশন আমরা পারি। কি ক্লিয়ার? ইতিমধ্যে আমি এর আগের কোনো ক্লাসে সাইনের পাওয়ার বিজোড় থাকলে করেছিলাম, মনে আছে তোমাদের? শুধু সাইনের পাওয়ার জোর কিন্তু করাইনি আমি, এটা কিন্তু করাইনি। ওকে, আজকে সেটা আলোচনা করব আমরা। দেখো মনে করো এরকম একটা অঙ্ক দিয়েছি আমি, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 3x প্লাস 1, এটা দিলাম আমি, এই অঙ্কটা দিলাম। দেখো এইটার কিন্তু কোনো আদর্শ সূত্র নাই, তাহলে আমি এখন অঙ্ক করব সাইনের পাওয়ার জোড় সংক্রান্ত অথবা কজের পাওয়ার জোড় সংক্রান্ত। তাহলে এই অঙ্কের টাইপটা হবে এরকম, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx যখন n ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা, ধনাত্মক জোড় এবং পূর্ণ সংখ্যা, রাইট? এই সংক্রান্ত অঙ্কগুলো আমরা করব এখন। ওকে, অথবা ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার কস টু দি পাওয়ার থাকতে পারে, ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার nx dx। তাহলে এই দুই ক্ষেত্রেই n এর মান কি হবে? ধনাত্মক হবে, জোড় হবে, পূর্ণ সংখ্যা হবে। এই সংক্রান্ত অঙ্ক যতগুলো বইয়ে আছে সব তামাতামা করে ফেলবো। কি ক্লিয়ার হয়েছে? উপরে দেখা যাচ্ছে না, আল্লাহ রে। এবার
ওকে, ঠিক করে দিচ্ছি। এটুকু থাকলেই হবে। এবার ক্লিয়ার না? ওকে, তাহলে কি ক্লিয়ার? এখন আমরা যে টাইপের অঙ্কগুলো করব সাইনের পাওয়ার জোর আর কজের পাওয়ার জোর সংক্রান্ত। তাহলে দেখো, এখন আমি এই সাইনের পাওয়ারকে মুক্ত করতে পারি কিভাবে? জোর পাওয়ার থাকলে। জোর পাওয়ার থাকলে আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো, যে 2 sin স্কয়ার a কে লিখতে পারি আমরা 1 মাইনাস cos 2a। দেখো এই কোণটা দ্বিগুণ হয়ে গেছে, বাট পাওয়ার কি আর আছে? পাওয়ার কিন্তু নাই। তাহলে আমরা এটাই চেষ্টা করব এখন, যে এখানে একটা 2 sin স্কয়ার নিয়ে আসা আমার জন্য খুব জরুরি, তাই কিনা বলো? তাহলে এইটা ইকুয়াল টু, তাহলে sin স্কয়ার আছে, তাহলে এখানে একটা হাফ নিতে হবে, ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার 3x প্লাস 1 ইন্টু dx। কি ক্লিয়ার? এখন আসো, মনে করো এটা a, তাহলে তোমরাই বলো হাফ ইন্টু 2 sin স্কয়ার a। তাহলে 2 sin স্কয়ার a সূত্র কি? 1 মাইনাস cos এর দ্বিগুণ। আমি তো কোন এইভাবে সূত্রটাকে কিন্তু এইভাবে মনে রাখতে বলেছি, যে 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos এই কোণের দ্বিগুণ। এই কোণকে 2 দ্বারা গুণ করে যেটা হবে সেটা এখানে লিখতে হবে, অর্থাৎ 2a। কি ক্লিয়ার? তাহলে এখানেও তাই, এই কোণকে 2 দ্বারা গুণ করে কত হবে? 6x প্লাস 2। কি ক্লিয়ার? ইন্টু dx। কথা তো এটা, 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। ওকে, এখন আমি ইন্টিগ্রেশন করবো। দেখো এখন তো ইন্টিগ্রেশন যোগ্য, cos আমার সাইন মুক্ত আছে। তোমরাই বলো, এই dxটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে এটা ইকুয়াল টু dx। dx এর ইন্টিগ্রেশন কি? x মাইনাস এটাকে মনে করো x, cos x এর ইন্টিগ্রেশন কি? সাইন ভুল x। কাকে ভুল বলেছি বলো? 6x প্লাস 2 কে। 6x প্লাস 2 এর কাফারা কত? 6, যেটা দিয়ে ভাগ হবে, প্লাস c। এটাই অ্যান্সার এই অঙ্কের। দেখো কোনো ভেজাল থাকলো? তাহলে আমার চেষ্টা করতে হবে সাইন আর কজের পাওয়ার যদি জোড় হয় সেটাকে কি করে পাওয়ার মুক্ত করা যায়। পাওয়ার মুক্ত করে সাইনের পরে লিনিয়ার ফাংশন যত পরেই আসুক না কেন সেটা ইন্টিগ্রেশন যোগ্য। কি ক্লিয়ার? ভাইজান তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখানে অনেকে অ্যান্সার লিখেছে অবশ্য। এম এ ময়েন বলছে, আসসালামু আলাইকুম ভাই, আমি নতুন যুক্ত হয়েছি গোপালগঞ্জ থেকে। ধন্যবাদ, আমি কাদেরগঞ্জ থেকে বলছি। তুমি গোপালগঞ্জ থেকে, আমি কাদেরগঞ্জ থেকে, ঠিক আছে? তো নতুন যেহেতু যুক্ত হয়েছে ভাইজান, তুমি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো একবার দেখে নিও, আর ইন্টিগ্রেশনের আগের 3টা ক্লাস অবশ্যই করে নিও সময় করে। ওকে, তাহলে এটা ক্লিয়ার তো নাকি? এবার আসো, আরো কথা আছে। তাহলে আমি যদি কজের অঙ্ক করতে বলি, পারবা না? এখন সাইনের পাওয়ার 2 না দিয়ে আমি 4 দিলাম। তোমাদের বইয়ে ম্যাক্সিমাম 4 পর্যন্ত আছে, 6 হতে পারে, 8 হতে পারে, সেগুলো আরো বড় হবে আর কি, ঠিক আছে? তো আমি 4 নিয়ে একটা অঙ্ক করতেছি। দেখো, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx এটা করব, রাইট? কিন্তু আমি তো সূত্র শিখাইছি 2 cos স্কয়ারকে আমরা সূত্র লিখতে পারি পাওয়ার মুক্ত করে। তো আমি এখানে জোর করে 2 cos স্কয়ার x আগে লিখব। 2 cos স্কয়ার x জোর করে লিখলাম, জোর যার মূল্যক তার। এখন তোমরাই বলো 2 cos স্কয়ার x লিখেছি, বাট এর পাওয়ার কত আছে? তাহলে এর পাওয়ার কি দেওয়া উচিত? কিন্তু এখানে কি অতিরিক্ত লিখেছো তুমি? 4 অতিরিক্ত লিখেছো। তাহলে 4 অতিরিক্ত লিখেছো, 1/4 করতে হবে। দেখো কোনো ভেজাল আছে কিনা? কারণ আমি আস্তে আস্তে তো আমি এই পাওয়ারকে মুক্ত করতে হবে। সো দিস ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x কে কি লেখা যায়? এর সূত্র কি? 1 প্লাস cos 2x। 2 cos স্কয়ার x এর সূত্র একটু আগে লিখাইছি। 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos দ্বিগুণ কোণ
এর উপর আবার স্কোয়ার আছে ইন্টু ডিএক্স। এখনো কিন্তু শেষ হয়নি, পাওয়ার মুক্ত করতে পারিনি এখনো। সো দিস ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার 2x ইন্টু ডিএক্স। লক্ষ্য করো এবার একটা বিষয় লক্ষ্য করো যে আমি এই দিক থেকে 1/4 ইন্টিগ্রেশন চিহ্নটা গুণ হবে, ওই দিক থেকে কে গুণ হবে বলো তো? ডিএক্স। তাহলে আমি গুণ করে দিই, তাহলে 1/4 ইন্টিগ্রেশন ইন্টু ডিএক্স, কারণ এই 1 এর সাথে ডিএক্স এই দিক থেকে আলহামদুলিল্লাহ বলো এই ডিএক্সটা এদিক থেকে গুণ হবে, 1/4 ইন্টিগ্রেশনটা এদিক থেকে গুণ হবে, প্লাস বলো 1/4 আর এই 2 কাটাকাটি গিয়ে গেল হবে হাফ ইন্টিগ্রেশন cos 2x ইন্টু ডিএক্স, ওই দিক থেকে ডিএক্স গুণ হবে। ক্লিয়ার? প্লাস এখানে বলো এখানে 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x ইন্টু ডিএক্স। কি ক্লিয়ার? গুণ করেছে কিন্তু কিচ্ছু করিনি, এই দিক থেকে 1/4 আর ইন্টিগ্রেশন চিহ্নটা গুণ হয়েছে, আর ওই দিক থেকে ডিএক্স গুণ হয়েছে। এখন আসো, দিস ইকুয়াল টু 1/4 ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? x প্লাস হাফ ইন্টু cos 2x, cos এটাকে x মনে করতে হবে, cos x এর ইন্টিগ্রেশন sin x বাই যেটাকে ভুল বলেছি তার কাফারা, অথবা sin cos mx, এটা cos mx এর ইন্টিগ্রেশন sin mx বাই m, প্লাস দুঃখের বিষয় এটা এখন আবার স্কোয়ার আছে। তাহলে কি করতে হবে? এই পাওয়ারটাকে মুক্ত করতে গেলে এখানে আবার একটা হাফ নিতে হবে আর একটা 2 নিতে হবে। তাহলে এখানে একটা কাজ করি, এই 1/4 কে 1/বাংলার 4 লিখি ইন্টু 2 cos স্কয়ার 2x। যখনই জোর পাওয়ার দেখবা সাইন বা কজের, তোমরা নিয়ে আসার চেষ্টা করবা 2 sin স্কয়ার x অথবা 2 cos স্কয়ার x। ক্লিয়ার? যেটা অতিরিক্ত লিখবা সেটাকে কাটার জন্য কোন একটা ফ্যাক্টর গুণ করতে হবে। সো দিস ইকুয়াল টু এখানে থাকছে x/4 প্লাস sin 2x/4 প্লাস 1/8 ইন্টু ইন্টিগ্রেশন বলো 2 cos স্কয়ার 2x। এটার সূত্র কি হবে? 1 প্লাস cos 4x। কারণ কি আমি তোমাদেরকে শিখাইছি এটা 2 cos স্কয়ার a, এটা ইকুয়াল টু 1 প্লাস cos এর দ্বিগুণ কোণ অর্থাৎ টুয়াইস a, রাইট? 2 cos স্কয়ার যত কোণ থাকবে 1 প্লাস cos তার দ্বিগুণ কোণ হবে। কথা তো এটা, ফিলিংসটা এটা। ওকে, কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু x/4 প্লাস sin 2x/4 প্লাস 1/8 ইন্টু, এবার আসো এই ডিএক্সটা তো গুণ হবে রে ভাই, ঠিক না? ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? x প্লাস cos 4x এর ইন্টিগ্রেশন কি হবে? sin 4x বাই সব শেষে একটা c হবে। যে লাইনে গিয়ে সবকটা ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে সেখানে একটা c লিখবা। অ্যাকচুয়ালি আমার কিন্তু এখানে একটা ধ্রুবক c1 ছিল, এটার জন্য কিন্তু একটা c ছিল। এই c1, এটা c2, মনে করো এটার ইন্টিগ্রেশন করার পরে পাইছি c3। এই সব কটা ধ্রুবকের যোগফল হচ্ছে এই c। ঠিক আছে? প্রত্যেকটা ইন্টিগ্রেশনই কিন্তু একটা করে অনির্দিষ্ট যোগজেই কিন্তু একটা সমাকলন ধ্রুবক আসে, বাট ফাইনালি লাস্টে গিয়ে একটা ধ্রুবক লেখা হয় সবকটা ধ্রুবকের যোগফল মিলিয়ে, যোগ বা বিয়োগফল যেটাই আসুক না কেন সবকটা ধ্রুবক মিলিয়ে একটা সমাকলন ধ্রুবক সি লেখা হয়। ওকে, এই ধারণাটা কিন্তু অনেকেই মনে করে যে ভাই প্রত্যেকটা ইন্টিগ্রেশনে একটা সি লেখা উচিত ছিল, লিখি না এই কারণে যে লাইনে গিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন পুরাপুরি উঠে যায় সেখানে সি লেখার অর্থ হচ্ছে আগের লাইনের যতগুলো সি তৈরি হয়েছে তাদের যোগফল ওখানে আছে। ঠিক আছে? কি ক্লিয়ার ভাইজান? বলো এইটুকু ক্লিয়ার কিনা? নিচ থেকে 4 নম্বর লাইনটা আরেকবার। আরে পাগলা, গুণ করেছি বলে গুণ বোঝে না। আমি গুণ করবো না, ওই দিক থেকে ডিএক্স গুণ হবে, ডিএক্স কে ডিএক্স
1/4 ইন্টিগ্রেশন এখানে গুণ হয়েছে, তাই না? তাহলে 2 ইন্টু 1/4 গুণ হয়ে হবে হাফ, তারপরে ইন্টিগ্রেশন cos 2x, ওই দিক থেকে dx গুণ হবে, গুণ করেছি তো। নাহিদ রেজা কি ক্লিয়ার ভাইজান? হ্যাঁ ভাই ক্লিয়ার, ওকে ক্লিয়ার ভাই, কোনো সমস্যা নাই। তাহলে sin টু দি পাওয়ার 4x এরটা তোমরা নিজেরা করবা, একইভাবে আগাবা, ঠিক না? 2 sin স্কোয়ার নিয়ে আসতে হবে, তারপরে 1 মাইনাস cos 2x আসবে, দিয়ে বর্গ করে পারবা কিনা বলো? ওকে, তাহলে এটা নিয়ে কোনো ভেজাল নাই। এবার আসো, এবার আমরা অঙ্ক করব হচ্ছে এরকম আকৃতিটা আগে লিখবা। ইন্টিগ্রেশন দুইটা ভিন্ন কোণের সাইন কজের অনুপাতের গুণফল অথবা সাইন সাইনের গুণফল অথবা কস কজের গুণফল অথবা কস সাইনের গুণফল, অর্থাৎ সাইন সাইন গুণাকারে থাকতে পারে, কস কস গুণাকারে থাকতে পারে, সাইন কস গুণাকারে থাকতে পারে, রাইট? দুটা ভিন্ন কোণের, একই কোণের না কিন্তু, ওকে? একই কোণের যদি থাকে সেক্ষেত্রে আমি একটা দেখাচ্ছি, একটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো, দুটা একই কোণের যদি সাইন আর কস থাকে, যেমন সাইন 5x ইন্টু কস 5x dx, দুইটা একই কোণের সাইন আর কসের গুণফল, এটা হতেই পারে, ঠিক কিনা? আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি হয় এদের অ্যান্সার হয় 3 প্রকারের। এই অঙ্কটা এমসিকিউ আসে, কোন যেন একটা ইউনিভার্সিটিতে এই অঙ্কটা দিয়েছে, বুঝলা? ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু ডিএক্স, এইটার অ্যান্সার টোটাল 3 প্রকারের হয়। দেখো আমি তোমাকে দেখাচ্ছি। সর্বপ্রথম কথা, এই অঙ্কগুলো জানতে গেলে তোমাকে এই সূত্রটা জানা দরকার, 2 সাইন এ ইন্টু কস এ, দুইটা একই কোণের সাইন আর কস অনুপাতের দ্বিগুণ যদি থাকে এটা ইকুয়াল টু হয় সাইন টুয়াইস এ। এই সূত্র আমি তোমাদেরকে লিখাইছি, 2 সাইন এ কস এ মানে সাইন টুয়াইস এ, দুইটা অভিন্ন কোণের সাইন আর কস অনুপাতের গুণফলের দ্বিগুণ ইকুয়াল টু সাইন অফ ওই কোণের দ্বিগুণ, সাইন অফ অ্যাঙ্গেলের দ্বিগুণ, কথা তো এটা। তো দেখো তোমরা এখানে যে কাহিনীটা ঘটতেছে, যে এই কোণ আর এই কোণ একই কিনা বলো? হ্যাঁ, তাহলে এখানে একটা কি থাকলে ভালো লাগতো তোমাদের? কি থাকলে এই সূত্রটা ফেলতে পারতা? 2 সাইন এ কস এ, তাহলে তোমার এখানে একটা হাফ নেওয়া খুবই জরুরি হয়ে গেছে। ইন্টিগ্রেশন 2 সাইন 5x cos 5x into dx, কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু হাফ ইন্টু, বলো ভাইজান, এই কোণ আর এই কোণ তো একই কোণ, তাহলে 2 সাইন এ কস এ, তার মানে কি? সাইন এর দ্বিগুণ কোণ, দ্বিগুণ কোণ মানে 10x into dx। বলো তো এটা আদর্শ আকারের অঙ্ক হলো কিনা? সো দিস ইকুয়াল টু হাফ ইন্টু সাইন, এটাকে মনে করতে হবে x, সাইন x এর ইন্টিগ্রেশন মাইনাস কস x, কাকে x বলেছে? 10x এর কাফারা কত? 10 প্লাস, এটাই অ্যান্সার, অঙ্ক শেষ। এটা একটা অ্যান্সার, বাট তাহলে এটার অ্যান্সারটা একটু করি। এই যে এটা আবার সুবিধা কি জানো, এখানে হাত দিয়ে মেশানো যায়, আর আমার ওই বোর্ডে ইয়া নিতে হয়, ডিস্টার্ব করে কেন? হ্যাঁ, এটা আপডেট। এবারে দেখো এই অঙ্কটা যদি করতে চাও তাহলে এটাই ইকুয়াল টু হাফ ইন্টু, তাহলে 2 সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু ডিএক্স। বলো ভাইজান, দিস ইকুয়াল টু হাফ ইন্টু, হোয়াট ইজ দিস? 2 sin x cos x, sin twice x, this is sin twice x into dx, this equal to half into sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos ভুল x, কাকে ভুল বলেছি? 2x এর কাফারা কত? প্লাস c, এটা একটা অ্যান্সার। তো দেখো এইটার 3টা অ্যান্সার হতে পারে, এমসিকিউ আসে, এটা একটা অ্যান্সার। এবার আসো এর বিকল্প আরেকটা অঙ্ক করতেছি, এই অঙ্কই করব বাট অ্যান্সার আলাদা আসবে, অনির্দিষ্ট যোগজে।
কিন্তু অ্যান্সারগুলো কিন্তু সবই একই ফরম্যাটের, শুধু ত্রিকোণমিতির ভিন্ন রূপ বোঝায়। যেমন দেখো ইন্টিগ্রেশন sin x ইন্টু cos x ইন্টু dx। কেউ যদি বলে আমি sin x কে t ধরে করব, sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। এটাই অঙ্কে আছে কিনা? তাহলে ধরি sin x এটা ইকুয়াল টু t, sin x ইকুয়াল টু t, অতএব এর ডিফারেন্সিয়েশন কি? cos x ইন্টু dx ইকুয়াল টু dt। শিখাইছি না এটা? বলো। sin x এর ডিফারেন্সিয়েশন cos x, যে পাশে x থাকে সে পাশে dx, যে পাশে t থাকে সে পাশে dt। এখন বলো cos x dx এর মান তুমি কত বসাতে পারবা? dt। sin x এর মান কত বসাতে পারবা? সুতরাং এটা হলো t ইন্টু dt, রাইট? t এর উপর একটা পাওয়ার 1 আছে না? তাহলে বলো তো এটা কি x টু দি পাওয়ার n এর সূত্র না? এইটা ইকুয়াল টু পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার দ্বারা প্লাস সি, দিস ইকুয়াল টু হাফ ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স। এটাও কিন্তু অ্যান্সার, এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। তাহলে দেখো এই একই অঙ্কের অনির্দিষ্ট যোগজের এটা একটা অ্যান্সার, আবার এটা একটা অ্যান্সার, ঠিক কিনা? এবারে cos x কে আমি যদি টি ধরি তাহলে আরেকটা অ্যান্সার আসবে। দেখো সেটাও করাই দিচ্ছি। যদি আমি এই অঙ্কটা আবার এইভাবে করি যে ইন্টিগ্রেশন sin x ইন্টু cos x ইন্টু dx, তাহলে cos x ইকুয়াল টু তুমি ধরো t, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, ডিফারেন্সিয়েশন ভুল করো না আবার, যে পাশে x থাকে সেই পাশে dx, যে পাশে t থাকে সেই পাশে। অতএব sin x ইন্টু dx এটা ইকুয়াল টু মাইনাস dt। কি বলো? এখন বলো তোমরা এখানে sin x dx আছে কিনা? তাহলে sin x ইন্টু dx আছে, তাহলে sin x ইন্টু dx এর মান কত? তাহলে মাইনাসটা আগে নাও, এখানে dt নাও, থাকলো কি তাহলে? cos x মানে কি ধরেছো? t। সুতরাং মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস সি, টি এর ইন্টিগ্রেশন, ঠিক? এবার টি মানে কত ধরা আছে এখানে? তাহলে মাইনাস cos স্কোয়ার x বাই 2 প্লাস সি। এটাও এই অঙ্কের অ্যান্সার। একটা অঙ্কের বিভিন্ন রূপ। কি ক্লিয়ার ভাইজান? পিথাগোরাস মরে গিয়েও শান্তি দিল না, এখন ওনার অতৃপ্ত আত্মা এসে জ্বালাচ্ছে। কেন গো? কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? তাহলে দেখো একটা অঙ্ককে কতভাবে মানে লীলাখেলা করানো যায়। যে যত বেশি সূত্রে অ্যাপ্লাই করতে পারবে ত্রিকোণমিতি তার অ্যান্সার ততভাবে আসবে। এখন এই অঙ্কটা এসছিল এভাবে, নিম্নের কোণটি মানে নিম্নের কোণটি এইটার ইন্টিগ্রেশন নয়, ঠিক আছে? বলেছে যে নিম্নের কোণটি sin x cos x এর অনির্দিষ্ট যোগজ নয়। তাহলে অনির্দিষ্ট যোগজ কি কি? তিনটা দিয়েছে, আরেকটা দিয়েছে যেটা নয়, ঠিক আছে? তাহলে এটাও তো একটা অ্যান্সার, এটাও তো একটা অ্যান্সার, এটাও তো একটা অ্যান্সার। তাহলে এই তিনটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, তারপরে বলতে হবে চতুর্থটা এর অ্যান্সার নয়। কি ক্লিয়ার? এক্সামে কোনটা ধরে করব? তোমার ইচ্ছা ভাই, খুশ ইকুয়াল টু যা ইচ্ছা তাই ভাইজান, তুমি যেটা ইচ্ছা সেটা ধরে করো, কোনো সমস্যা নাই। কি ক্লিয়ার? আবার দেখো এই অঙ্কটা যদি নির্দিষ্ট যোগজ দিয়ে দিত, দেখা গেল একটা নির্দিষ্ট লিমিট দিয়ে দিল, তাহলে কিন্তু সবকটার অ্যান্সার একই আসবে। তুমি ধরে নাও 0 থেকে π/2 থাকলো, 0 থেকে π/2 এর মাঝে করে দেখো, সবকটার অ্যান্সার একই আসবে। ঠিক আছে? কি ক্লিয়ার? ওকে। যেই লাউ সেই কদু মানে কি? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার আসো, তাহলে দুইটা অভিন্ন কোণের সাইন কজ যদি গুণ আকারে থাকে তার অ্যান্সার হতে পারে 3 প্রকার। তাহলে এটা নোট করে রাখবা যে দুইটা অভিন্ন কোণের সাইন আর কজের গুণফল থাকলে, অভিন্ন কোণের সাইন এবং কোসাইন অনুপাতের গুণফলের
অনির্দিষ্ট যোগজের অ্যান্সার 3 প্রকারের হতে পারে, 3 প্রকারের হতে পারে। ওকে, আসো এবার আমরা শুরু করব দুইটা ভিন্ন কোণের। এবার আমরা করব কি, দুটি ভিন্ন কোণের সাইন ও কোসাইন অনুপাতের গুণফল সংক্রান্ত, গুণফল ফাংশনের যোগজ, ঠিক আছে, বা যোগজীকরণ করা শিখবো আমরা এখন। দুইটা ভিন্ন কোণের, ঠিক আছে, তার মানে তার গুণ আকারে থাকবে, তার মানে একটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাওয়া যাবে না। দেখেছো, একটু আগে আমরা কি করেছি, যখন একটা মানে অভিন্ন কোণে, দুইটা অভিন্ন কোণের সাইন আর কোসাইনের গুণফল থাকছে, সাইনকে ধরে আমরা কজ নিয়ে আসতে পারতেছি, আবার কজকে ডিফারেন্সিয়েশন করে সাইন নিয়ে আসতে পারি। এই জন্য 3 ধরনের অ্যান্সার হয়, রাইট। বাট যদি অঙ্কটা এরকম ভাবে থাকে, ইন্টিগ্রেশন অঙ্ক লেখা, তাহলে 1 নম্বর সাইন 5x cos 3x, এই ধরনের একটা অঙ্ক নিলাম। এইবার কিন্তু অ্যান্সার আসবে একটা, 3টা অ্যান্সার এখানে আসার কোনো সম্ভাবিলিটি নাই, কারণ তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাবা না। sin 5x কে ডিফারেন্সিয়েশন করলে কখনো cos 3x নিয়ে আসা সম্ভব না, আবার cos 3x কে ডিফারেন্সিয়েশন করে কখনো কিন্তু sin 5x নিয়ে আসা সম্ভব না। তাহলে এটা একটা প্রবলেম, এবং এটা কোনো সাধারণ আকার না। সাধারণ আকার তখনই হতো যদি লিনিয়ার ফাংশন আকৃতির কোণের সাইন বা কোসাইন অনুপাত যোগ আকারে থাকে, ইন্ডিভিজুয়াল আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, নো প্রবলেম, কিন্তু ইন্ডিভিজুয়াল থাকতে হবে। গুণ আকারে থাকলে সেই অঙ্কের খাওয়া নাই এখানে। ওকে, 2 নম্বরে লেখো ইন্টিগ্রেশন, মনে করো এরকম লিখলাম সাইন 5x ইন্টু সাইন 3x, দুইটা ভিন্ন কোণের সাইন সাইনের গুণ আকারে থাকতে পারে, রাইট। 3 নম্বর অঙ্ক লেখো ইন্টিগ্রেশন cos 5x cos 3x, এটা লিখতে পারি, এটাও একটা অঙ্ক। 4 নম্বরে লেখো sin 5x cos 3x, মনে করো আবার sin 4x দিলাম, দেখি 3টা গুণ করে লিখবো, সমস্যা কোথায়? একটু বড় করে লিখলাম, মানে অঙ্কগুলো নিয়ে একটু লীলাখেলা করতে পারলে যে অঙ্কই আসুক না কেন পারা সম্ভব। ওকে, আসো এবার আমরা 1 নম্বর অঙ্ক সলভ করব, আর এই 4 নম্বরটা সলভ করে দেব আমি, এগুলো পারা যাবে। তাহলে আসো এবার, তাহলে আমার ফিলিংসটা কি, অঙ্কগুলো যখন সামনে আসবে তাহলে আমার কি ফিলিংস নিয়ে আসতে হবে? ফিলিংসটা হচ্ছে যে ইন্টিগ্রেশন sin 5x ইন্টু cos 3x dx, দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাত গুণ আকারে আছে, বাট এই ধরনের কোনো আদর্শ ইন্টিগ্রেশনের সূত্র আমাদের জানা নাই, রাইট। তাহলে লিনিয়ার আকৃতির কোণের সাইন অনুপাত যদি একাকী থাকতো, একা যদি থাকতো তার ইন্টিগ্রেশন পারি। লিনিয়ার আকৃতির কোণের যদি শুধু কজ অনুপাত থাকতো তাহলে তার ইন্টিগ্রেশন পারি, বাট গুণ আকারে থাকলে সম্ভব না। তাহলে এদেরকে কি করতে হবে, প্লাস বা মাইনাস আকারে ইন্ডিভিজুয়াল করতে হবে। তাহলে গুণন জিনিসকে ইন্ডিভিজুয়াল করতে গেলে একটা 2 লাগবে, কারণ আমি 4টা সূত্র লিখে দিয়েছি, দেখো 2 sin a cos b, 2 cos a cos b, 2 cos a sin b, 2 sin a sin b, লিখে দেওয়া আছে কিনা? সুতরাং আমার এখানে সর্বপ্রথম একটা দরকার, এখানে 2, এই 2 লেখাটা আমার কিন্তু চরম পাপ হয়ে গেছে এখানে, রাইট। তাহলে এই পাপকে সাফ করার জন্য এখানে কি দেওয়া উচিত, একটা হাফ দেওয়া উচিত, কি ক্লিয়ার? তাহলে ভাইজান আমি এই কোণটাকে এ বিবেচনা করতে পারবো, এই কোণটাকে আমি বি বিবেচনা করতে পারবো, রাইট। সো দিস ইকুয়াল টু হাফ ইনটু ইন্টিগ্রেশন, বলো 2 sin a cos b, 2 sin a cos b, এই সূত্র লিখে দেওয়া আছে না?
আচ্ছা, সূত্রটা লিখবো আমরা প্রথমত, যেহেতু আমরা ছোট বাচ্চা, সাইন অফ এ প্লাস বি অর্থাৎ 5x প্লাস 3x প্লাস সাইন অফ এ মাইনাস বি অর্থাৎ 5x মাইনাস 3x ইন্টু dx। বলো কিছু করেছি? সাইন টু সাইন এ কস বি এর সূত্রে ফেলেছি, সিম্পলি এই সূত্র ফেলেছি ত্রিকোণমিতির, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। কি ক্লিয়ার? ওকে, দিস ইকাল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন সাইন অফ এ প্লাস বি মানে সাইন অফ 8x প্লাস সাইন অফ 2x ইন্টু dx। কি ক্লিয়ার? এবার আমাকে তোমরা বলো যে এবার বলো দিস ইকাল টু, সাইন এখন ইন্ডিভিজুয়াল হয়ে আছে কিনা? এখন কি গুণ আকারে আছে? বলো সাইন 8x বা সাইন mx, সাইন mx এর ইন্টিগ্রেশন মাইনাস cos mx ডিভাইডেড বাই m প্লাস সাইন আবার mx মাইনাস cos mx ডিভাইডেড বাই m প্লাস অ্যান্সার শেষ। কি ক্লিয়ার? তাহলে সাইন কস গুণ আকারে থাকলে এই সংক্রান্ত যত অঙ্ক আছে সব পারা যাবে কিনা বলো? কি ক্লিয়ার? আচ্ছা, এতজন কোথায় চলে গেল? একটু আগে 200 জন ছিল, কোথায় গেল এরা? হ্যাঁ, খাবার খেতে গেছে। সবার ভূত ইয়া আছে বুঝলা, যারা ওই যে কি বলবো, হ্যাঁ কোনটা? না তো, আজকের ক্লাস ডিলিট করে দিব যখন, তখন বুঝবে নি। কি কি পারা যাবে? ওকে, ক্লিয়ার তাই না? এখনো পড়াচ্ছি মানে কই? কয়টা বাজে এখন? মানে কয়টা বাজে? হ্যাঁ, 8:15 তো। ও তাই তো, হ্যাঁ ওটাই আর কি। আসল ক্লাস শুরু হয়নি, আমাদের তো 1-1.5 ঘন্টা পরে আসল ক্লাস শুরু হয়। কে ক্লিয়ার এটা? তাহলে এবার 4 নম্বর অঙ্কটা করি। সাইন 5x cos 3x সাইন 4x, তাই না? বলো ইন্টিগ্রেশন সাইন 5x তারপরে cos 3x সাইন 4x। এবার 3টা ভিন্ন ভিন্ন কোণ আছে যাদের সাইন কজের অনুপাতের গুণফল আছে, রাইট? এদেরকে যতক্ষণ পর্যন্ত না আমরা ইন্ডিভিজুয়াল প্লাস বা মাইনাস আকারে নিয়ে আসতে পারবো, একটার ইন্টিগ্রেশন করতে পারবো না, রাইট? কারণ ইন্টিগ্রেশন যোগ্য জায়গাতে তো তোমাকে যেতে হবে, রাইট? যে যতই বলুক নিয়ম শেখাক বা এই রুল শেখাক, টাইপ শেখাক, এটা ফিলিংস না। ফিলিংস হচ্ছে তুমি জানা সূত্রে নিয়ে যেতে হবে তোমাকে, কারণ ইন্টিগ্রেশনের মূল সূত্রই তো এই কটা, যে কটা তোমরা শিখেছো বেসিক, ওর বাইরে কিন্তু নাই। আমি দেখো ওই কটা দিয়েই কিন্তু গোটা চ্যাপ্টার শেষ করব। শুধু আমি ফরম্যাটগুলো নিয়ে যাব, যে এই যেমন এই ফরম্যাট থাকলে আমি কিভাবে আমার ওই জানা সূত্রে নিয়ে যেতে পারবো, রাইট? তাহলে আমি তো 3টার গুণফলের কোনো সূত্র শিখিনি। 2 sin a cos b sin c এই ধরনের তো সূত্র শিখিনি। শিখেছি আমি 2টা করে গুণফল, 2 sin a cos b শিখেছি, অথবা 2 sin a sin b শিখেছি, অথবা 2 cos a sin b শিখেছি, রাইট? তাহলে আমাকে 2টা করে নিতে হবে। তাহলে এটা ইকুয়াল টু হাফ ইন্টু 2 sin 5x ইন্টু cos 3x। তুমি 2টা করে নাও, এই 2টাকে নাও আগে,
ইন্টু এখানে সাইন 4x থাক, একটা পরে দেখছি একে আমরা। কি ক্লিয়ার? বলো 2 sin a cos b, সো দিস ইকুয়াল টু হাফ ইন্টু, এবার কিন্তু একবারে লিখবো 2 sin a cos b, এটা a এটা b। 2 sin a cos b এর সূত্র কি? সাইন অফ a প্লাস b মানে 8x প্লাস সাইন অফ a মাইনাস b মানে 2x ইন্টু সাইন 4x ইন্টু dx। কি ক্লিয়ার? তুমি কি মনে করতেছো যে এটা ইন্ডিভিজুয়াল হয়ে গেছে? ওর সাথে তো সাইন 4x গুণ আকারে আছে, তাহলে এটা যদি গুণ করে নিই, দিস ইকুয়াল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন সাইন 8x ইন্টু সাইন 4x ইন্টু dx, গুণ করে নিলাম, প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন সাইন 4x, বড় কোণটাকে আগে লিখবা, বড় কোণটাকে আমরা এ কোণ ধরবো, প্লাস মাইনাসের ব্যাপার আছে না, তাহলে সাইন 4x ইন্টু সাইন 2x ইন্টু dx। বলো কোনো অপরাধ করেছি? গুণ করেছি। হাফ ইন্টিগ্রেশনটা এর সাথে গুণ হয়েছে, এই দিক থেকে সাইন 4x dxটা গুণ হয়েছে এখানে, আবার এই অংশটা এর সাথে তো গুণ হবে, এই অংশটা তো এর সাথে গুণ হবে, সেটাই লিখেছি। কি ক্লিয়ার? আবার বলো এতক্ষণ থেকে 3টা অনুপাত গুণ আকারে ছিল, এবার কয়টা করে? 2টা করে। তাহলে আগের মতোই, আগের মতো, তাহলে আবার আমার এখানে একটা কি লাগবে? 2 লাগবে। তাহলে দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এখানে 2 নাও, 2 sin 8x ইন্টু সাইন 4x ইন্টু dx। তাহলে এখানে কি নিতে হবে বলো? 1/4 প্লাস এখানেও তাই 1/4 ইন্টিগ্রেশন 2 sin 4x ইন্টু সাইন 2x dx। কি ক্লিয়ার? বলো এটা কোন সূত্রে পড়ে? 2 sin a sin b, 2 sin a sin b এর সূত্র কি? cos of a minus b প্লাস কোথায়? হ্যাঁ কি সব ঠিক আছে তো? হ্যাঁ আমি তো গুণ করে নিয়েছি, আমি তো এখন সূত্র ফেলেইনি, দূর পাগলা। দিস ইকুয়াল টু 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 2 sin a cos b, 2 sin a cos b এর সূত্র কি? cos of a minus b, cos of a minus b মাইনাস cos of a plus b। সূত্র যে একটু আগে লিখে দিয়েছি দেখো তোমাদেরকে, ইন্টু এখানে ছিল dx প্লাস 1/4 ইন্টু ইন্টিগ্রেশন আবারও তাই cos of a minus b অর্থাৎ 4x minus 2x মাইনাস cos of a plus b, ভাঙ্গে ভাঙ্গে করে দিলাম, যাও তোমরা একবারে লিখিও, সমস্যা নেই, তোমরা একবারে লিখতে পারবা। সূত্র লিখেছি কিন্তু 2 sin a sin b cos of a minus b minus cos of a plus b। কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু 1/4 ইন্টু ইন্টিগ্রেশন cos 4x minus cos 12x ইন্টু dx প্লাস 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে কি হবে বলো এখানে? cos of 2x minus cos of 6x ইন্টু dx। বলো এতদূর পর্যন্ত বুঝতে পারেছো কিনা ভাইজান? ক্লিয়ার? বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হাসনানা শামসুনহেনা আইডি থেকে, এটা হচ্ছে তুর্য, তুর্য ভাইজান কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন করে ফেলি 1/4 ইন্টু, বলো cos x এর ইন্টিগ্রেশন কি? sin ভুল x বাই কাফারা মাইনাস sin 12x বাই কাফারা প্লাস 1/4 ইন্টু sin 2x বাই কাফারা
মাইনাস সাইন 6x বাই কাফারা প্লাস সি, এটাই অ্যান্সার। বলো কোনো ভেজাল আছে এই অঙ্কে? তাহলে দেখো তিনটা যদি গুণ আকারে থাকে তাতেও আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে? বলো কোনো ভেজাল আছে কিনা? কোনো ভেজাল নাই। সাবরিনা সন্দীপ থেকে ক্লিয়ার? কি যে ক্লিয়ার হচ্ছে তোমরা আল্লাহ জানে। কথা বন্ধু L2 আসতে করেন। L2 মানে কি না একটু? ওকে, এবার আসো ফিলিংসটা দেখো। আমি এই অঙ্কটা এভাবে করলাম যে তিনটা জিনিসের গুণফল যদি থাকে, আজকে রাত্রে দিয়ে দেবো নে তোমাদের কাজ কি কি হোমওয়ার্ক করতে হবে নি। হ্যাঁ, আজকে রাত যাবে তার মানে, কারণ ইন্টিগ্রেশন ত্রিকোণমিতি পরীক্ষা আছে অ্যাডমিশনদের, আমাদের প্রশ্ন করতে হবে, 50টা প্রশ্ন লিখতে হবে, আবার তোমাদের এটা লিখতে হবে, সারা রাত যাবে, সকালে ঘুমাবো দিন। ইন্টিগ্রেশন, এবারে মনে করো তোমাদেরকে এরকম একটা অঙ্ক দিলাম যে সাইন স্কোয়ার মনে করো 3x দিলাম, cos 5x দিলাম ইন্টু dx, রাইট? সর্বপ্রথম চিন্তা, আমি তো আগেই বলেছি সাইনের পাওয়ার যদি থাকে ওটাকে আগে মুক্ত করা, পাওয়ার মুক্ত করা, জোর পাওয়ার থাকলে। বিজোড় পাওয়ারের অঙ্ক তো শিখেছি আমরা, রাইট? তো আগে এটাকে যদি আমি পাওয়ার মুক্ত করতে চাই সেটা আগে করি। সো দিস ইকুয়াল টু হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার 3x ইন্টু cos 5x dx। আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ, যে সব সময় আমরা সাইনের পাওয়ার যে জোর থাকে সেটাকে আমরা মুক্ত করার জন্য চেষ্টা করব। 2 সাইন স্কোয়ার নিয়ে আসতে পারলে সেটাকে পাওয়ার মুক্ত করতে পারি। দিস ইকুয়াল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার a, 2 সাইন স্কোয়ার এর সূত্র কি? 1 মাইনাস cos এর দ্বিগুণ 6x ইন্টু cos 5x dx। এবারে গুণ করে নাও। গুণ যদি করে নেই তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 1 এর সাথে এটা গুণ হবে না, cos 5x ইন্টু dx মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন cos 6x ইন্টু cos 5x ইন্টু dx। দেখো কিচ্ছু করেনি কিন্তু, এখানে cos একা কি আছে? আমি তো বলেছি ইন্ডিভিজুয়াল যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন আমরা জানি, হাফ ইন্টু তাহলে এটাকে x চিন্তা করতে হবে, cos x এর ইন্টিগ্রেশন sin ভুল x বাই কাফারা, কি ক্লিয়ার? মাইনাস দুঃখের বিষয় এখানে cos cos গুণ আকারে আছে, দুটো ভিন্ন কোণের, তাহলে এখানে আবার কি নিয়ে আসলে এদেরকে ইন্ডিভিজুয়াল লেখা সম্ভব? একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে এখানে 1/4 লেখো, এখানে 2 cos 6x into cos 5x dx। দিস ইকুয়াল টু হাফ ইন্টু, একবারে তো লিখতে পারতাম, তাহলে এটা ইকুয়াল টু sin 5x ডিভাইডেড বাই 10 মাইনাস 1/4 ইন্টিগ্রেশন। ভাইজান এটাকে a বিবেচনা করো, এটাকে b বিবেচনা করো, কারণ দুটা ভিন্ন কোণ। কোন সূত্র বললো এটা? 2 cos a cos b, 2 cos a cos b সূত্র cos of a প্লাস b অর্থাৎ 11x প্লাস cos of a মাইনাস b মানে cos of x ইন্টু dx। বলো প্রত্যেকটা অংশের ইন্টিগ্রেশন আমাদের জানা কিনা? এটা ইকুয়াল টু, তাহলে এখানে থাকবে sin 5x বাই 10 মাইনাস 1/4 ইন্টু, তোমরাই বলো এটাকে x বিবেচনা করব, cos x এর ইন্টিগ্রেশন sin ভুল x, কাকে ভুল বলেছি? 11x এর কাফারা কি? 11 প্লাস এখানে তো একবার সলিড সূত্র, একবারে cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার ভাইজান?
কে ক্লিয়ার? রাত 10টায় সেকেন্ডারি ক্লাস আছে, মনে আছে ভাই? 100% মনে আছে। জুয়েল ভাইয়ের এখানে আছি, ক্লাস নিয়ে বাড়ি যাব 12টার দিকে। তারপরে তোমাদের জন্য বাড়ির কাজ লিখব, তারপরে প্রশ্ন করব, তারপরে সকালে ঘুমাবো। না, সকালে আবার 8টায় অ্যাডমিশনের ক্লাস আছে, 8টায় ক্লাস নিয়ে ঘুমাবো কালকে, দিয়ে নামাজের আগে উঠবো। না, কে ক্লিয়ার? বলো, কোনো ভেজাল আছে এতক্ষণ পর্যন্ত? কানিস ফাতেমা মিমৌসি? তাহলে এই যে দেখো আজকে টাইপের অঙ্কগুলো, কিন্তু আসল অঙ্ক কিন্তু আমরা এখন শুরু করিনি। আসল অঙ্ক যেগুলোতে যাব আমরা, হতাশ ক্লিয়ার ভাইজান মানে কি? তোফায়েল আহমেদ, হতাশ ক্লিয়ার ভাইজান এটার অর্থ কি? ক্লাস শুরু করবো তো রে ভাই। দেখো এই কেন যাবে না মানে? মেলা পদ্ধতি আছে বোর্ডের। এবার অঙ্কের টাইপ লেখো এরকম যে ইন্টিগ্রেশন 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন 1/1 মাইনাস সাইন এক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন 1/1 প্লাস কজ এক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন 1/1 মাইনাস কজ এক্স ডিএক্স। এখানে 4 প্রকারের অঙ্ক নেওয়া হয়েছে। এই আকৃতির যদি কোনো অঙ্ক তোমাদের সামনে আসে, ওকে, 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স, 1/1 মাইনাস সাইন এক্স ডিএক্স, 1/1 প্লাস কজ এক্স ডিএক্স, 1/1 মাইনাস কজ এক্স ডিএক্স, এক্সের জায়গায় এক্স না থেকে যে কোনো লিনিয়ার ফাংশন থাকতে পারে। তাহলে এখানে বিশেষ নোট হচ্ছে, তাহলে বিশেষ নোট, এক্সের স্থলে লিনিয়ার ফাংশন থাকতে পারে, লিনিয়ার ফাংশন থাকতে পারে, এক্সের স্থলে লিনিয়ার ফাংশন থাকতে পারবে। ওকে, এখন আসো, এখন আমার প্রশ্ন যে আমি এগুলোকে কিভাবে আমার জানার সূত্রে নিয়ে যেতে পারবো? ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন নিয়ে যেতে হবে তোমাকে, রাইট? ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে মূল যে বেসিকগুলো জানা আছে সেগুলোই আমরা জানি। সেক স্কয়ার ইন্টিগ্রেশন tan x, কোসেক স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, সেক এক্স tan x এর ইন্টিগ্রেশন সেক এক্স, এগুলো কি মনে আছে? কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কোসেক এক্স, ঠিক আছে? এগুলো হচ্ছে যদি আসে কখনো, নিজেকে প্রশ্ন করতে হবে যে কার ডিফারেন্সিয়েশন সেক স্কয়ার এক্স, tan x এর ডিফারেন্সিয়েশন, রাইট? তো যাই হোক, এখন দেখো মনে রাখবা তোমরা dx এর নিচে অর্থাৎ 1/, তোমার কাছে আদর্শ জিনিস এইটা 1/x dx, এটা কিন্তু আদর্শ, এটা কিন্তু ln x, এটা কিন্তু ln x প্লাস c, রাইট? যে dx/x এর ইন্টিগ্রেশন ln x প্লাস c, এটা কিন্তু আদর্শ, রাইট? আর যদি না হয়, যদি এরকমটা হতো যে ইন্টিগ্রেশন 1/9 এরকম আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা আছে মনে করো, ডিভাইডেড বাই এখানে আছে 3x স্কয়ার দিলাম, সরি, এখানে দিলাম x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 7, মনে করো এইটা একটা অঙ্ক, রাইট? লক্ষ্য করে দেখো, এখানে হরে যদি x থাকতো, উপরে যদি 1 থাকতো, তাহলে কিন্তু তার ইন্টিগ্রেশন আমরা পারি। এখানে বিশাল একটা বড় ফাংশন নিয়েছি আমি, হরে কি x আছে? নাই।
তাহলে এ ডিস্টার্ব করে, যে ডিস্টার্ব করে তার ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা সে দেখো। এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এক্স এর ডিফারেন্সিয়েশন 7 এর ডিফারেন্সিয়েশন তো নাই এটা, তাহলে এটার ডিফারেন্সিয়েশন এখানে আছে কিনা? তাহলে আমি এই যে ডিস্টার্ব করে হরের জিনিসটা যে ডিস্টার্ব করে তাকে যদি টি ধরি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 দিস ইকুয়াল টু টি। এবারে এর ডিফারেন্সিয়েশন করি, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে বাম পাশের ডিফারেন্সিয়েশন কমপ্লিট। কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি বামে? তাহলে এখানে একটা dx লাগবে, দিস ইকুয়াল টু dt, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, এইটা মানে তাহলে কি? এটা মানে dt, তাহলে দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dt বাই এটার মান কত ধরে আছে? dt বাই t। এই দেখো dx বাই x, এটা আদর্শ। dt বাই t দিস ইকুয়াল টু ln t প্লাস c, t এর মান বসিয়ে দাও। তার মানে হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, রাইট? হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তার ইন্টিগ্রেশন হয় লন হর, লন হর, টি মানে যে হর। তার মানে আমি এখানে একটা নোট লিখে রাখতেই পারি যে হরকে ডিফারেন্সিয়েশন করে, ডি থেকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া গেলে অ্যান্সার হবে লন হর প্লাস সি। কি বলো তোমরা? হরকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা লব পাই তার ইন্টিগ্রেশন হবে লন হর। কি ক্লিয়ার? এই ধরনের যত অঙ্ক আছে নিজেরা অঙ্ক বানাও রে ভাই। তুমি ইচ্ছা মতো একটা ফাংশন নাও হরে, ওটার ডিফারেন্সিয়েশন উপরে লেখো, লেখার পরে ওটা একটা অঙ্ক। তুমি ইচ্ছা মতো একটা ফাংশন নাও, ইচ্ছা বাই খুশি কাল তো কি যা ইচ্ছা তাই। আমি যদি এখন তোমাকে বলি যে আসতেছি, আমি যে অঙ্কটা দিয়েছি সেটাতে আসতেছি, আমি যদি তোমাকে এখন তোমাকে বলি এরকম, আমি এরকম অঙ্ক দিয়েছি তোমাকে 3 প্লাস 4 sin x ইন্টু এখানে cos x dx, এই অঙ্ক দিলাম। তুমি আগে দেখবা এখানে যে হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া সম্ভব কিনা। ইচ্ছা মতো একটা অঙ্ক দিয়েছি কিন্তু আমি আমার নিজের ইচ্ছা মতো, ইচ্ছা ভাই খুশি কালটু কি যা ইচ্ছা তাই। তো আমি দেখো এখানে এখানে কে ডিস্টার্ব করে আমাকে? হর। হরের ডিফারেন্সিয়েশন লবে আসে রে ভাই, শুধু ধ্রুবকের একটু হেরফের হতে পারে। তাহলে ধরি 3 প্লাস 4 sin x এটা ইকুয়াল টু টি। 3 ডিফারেন্সিয়েশন 0, 4 তো ধ্রুবক গুণাকার আছে, 4 গুণাকারই থাকবে। sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x, যে পাশে x থাকে সেই পাশে dx, যে পাশে t থাকে সেই পাশে dt। তো বলো এবার cos x into dx এটা ইকুয়াল টু 1/4 into dt। কি ক্লিয়ার? বলো cos x dx এই অঙ্কে আছে কিনা লবে? তাহলে cos x dx এখানে আছে। এই যে cos x dx, cos x dx এর মান কত বলো? 1/4টা বাইরে লেখো, ইন্টিগ্রেশন উপরে হবে dt ডিভাইডেড বাই এটার মান কত ধরা আছে? t, dt বাই t মানে কি? ln t প্লাস c, হোয়াট ইজ t? তাহলে এরকম তুমি 20টা অঙ্ক লেখো, রাইট? তার মানে কি এই সবকটা অঙ্কের যে হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, এই ধরনের অঙ্কের জিএফ জেনারেল ফর্ম হচ্ছে এরকম। হরে যে কোনো ফাংশন, এই যে দেখো হরে যে কোনো ফাংশন, তুমি ইচ্ছা মতো একটা ফাংশন নাও, 10x নিবা নাকি 3 প্লাস 4 10x নিবা নাকি কি x লিখবা সেটা তোমার বিষয়। উপরে হবে তাহলে f ড্যাশ x ইন্টু dx, এটার অ্যান্সার হবে চিরকাল ln f of x, ln হর প্লাস c। আমি মডুলাস কেন দিচ্ছে জানো? মানে লগারিদমিক ফাংশন তো এই নেগেটিভ বা শূন্যের উপরে কাজ করতে পারে না, ওই জন্য মডুলাস দিয়ে রাখছে পারে, রাইট? বলো ভাইজান, তাহলে এরকম 10টা অঙ্ক লিখতে পারবা
নিজের ইচ্ছা মতো যে হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায়, এই সংক্রান্ত যত অঙ্ক আছে, বইয়ের অঙ্ক করার দরকার নাই, তুমি নিজে 20টা অঙ্ক লেখো, দেখবা বইয়ের ম্যাক্সিমাম অঙ্কের সাথে তোমার অঙ্ক মিলে যাবে, অর্থাৎ তোমার অঙ্কগুলোই ওই বইওয়ালারা লিখেছে। আমার কথা বোঝা নেই? তুমি ইচ্ছা মতো হরে একটা ফাংশন নাও, তার ডিফারেন্সিয়েশন উপরে লেখো, ঠিক আছে? আমি এই ধরনের একটা অঙ্ক নিতেই পারি। দেখো, শখই মিটতেছে না যে অঙ্ক করতে করতে। এই যে মনে করো এরকম নিলাম ইন্টিগ্রেশন, এখানে লিখলাম মনে করো dx বাই x ইন্টু 1 প্লাস ln x, এই অঙ্ক লিখলাম, রাইট? বলো, এই 1 প্লাস ln x এর ডিফারেন্সিয়েশন কি? তার মানে তোমার ডিফারেন্সিয়েশনের উপরে ভালো দখল থাকতে হবে, মানে সিম্পলি যে সূত্রগুলো সেগুলোর উপরে ভালো দখল থাকতে হবে। তাহলে বলো তো 1 প্লাস ln x এটা ইকুয়াল টু যদি আমি t ধরি, এখন বলো 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, ln x এর ডিফারেন্সিয়েশন কি? যে পাশে x থাকে সেই পাশে, যে পাশে t থাকে সেই পাশে। তাহলে 1/x ইন্টু dx মানে dt, সেটা কি এখানে নাই? 1/x ইন্টু dx, তাহলে 1/x ইন্টু dx মানে উপরে dt ডিভাইডেড বাই এটার মান কত ধরা আছে? t। সেই আদর্শ পুরুষের মতো হলো কিনা বলো? সো দিস ইকুয়াল টু ln t প্লাস c, t এর মান বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। কি ভাইজান, ক্লিয়ার? কি ক্লিয়ার? আমার বাড়ি থেকে ফোন দিচ্ছে। হ্যালো বাবা, আমি ক্লাস নিচ্ছি, এই যে দেখো ক্লাস নিচ্ছি, এই যে ক্লাস নিচ্ছি, দেখেছ? আমি ক্লাস নিচ্ছি বাবা। আমি জুয়েল চাচুর এখানে ক্লাস নিচ্ছি। কি ক্লিয়ার? কি আছে? কোনো ছুটি নাই, আমি তো ওই অঙ্কগুলো শুরুই করতে পারলাম না, আজব কাহিনী, যে 4টা লিখে দিয়েছি। আমি ওই 4টা কেন এই সূত্রে নিয়ে আসতে পারবো না, এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এখানে গেছি। হরে ফাংশন আছে, বাট ওটা ডিফারেন্সিয়েশন লবে নাই, সুতরাং ওটাকে আমি টি দ্বারা রিপ্লেস করতে পারবো না, তখন অন্য কোনো পদ্ধতি আমাকে নিতে হবে, রাইট? ওকে, দেখো এবার আসো আমরা তাহলে ওই অঙ্কগুলো করি, যে এই টাইপের অঙ্কগুলো যদি আসে আমাদের, এই যে এই টাইপের হরকে ডিফারেন্সিয়েশন করে তো লব পাওয়া যায় না, সুতরাং এটাকে যে টি দ্বারা রিপ্লেস করে অঙ্ক করবা, এই খাওয়া এখানে হবে না। এটাও তাই, ওটাও তাই, এটাও তাই। তাহলে এই টাইপের যত অঙ্ক এই পৃথিবী বা মহাবিশ্বে আছে, তাহলে এটার জন্য লিখে রাখো, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে লব ও হরকে, লব ও হরকে হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে, হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হয়, অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে। অনুবন্ধী রাশি দ্বারা গুণ করলে প্রতিবন্ধীরা এই অঙ্ক পারবে। সিরিয়াসলি বলছি, যে এই চার আকৃতির যত অঙ্ক থাকবে, শুধু মনে রাখবা এক্স এর জায়গায় যে কোনো লিনিয়ার ফাংশনও থাকতে পারবে, রাইট? তাহলে এই আকৃতির যত অঙ্ক থাকবে, তাহলে এদের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে আগে গুণ করে নাও, তারপরের কথাটা পরে বলছি আমি। মনে করো আমি এই প্রথম অঙ্কটা করব, ওকে? প্রথম অঙ্কটা করতে চাই, দেখো ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। দেখো মজার বিষয়, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এর অনুবন্ধী মানে 1 প্লাস সাইন এক্স থাকলে এর অনুবন্ধী বোঝাচ্ছি 1 মাইনাস সাইন এক্স, রাইট? অর্থাৎ 1 মাইনাস সাইন এক্স
লবে 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলাম, হরেও আমি 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করব ইন্টু ডিএক্স, রাইট? দিস ইকাল টু ইন্টিগ্রেশন। বলো এবার 1 মাইনাস সাইন এক্স, তো 1 মাইনাস সাইন এক্স থাকলো, নিচে কি তোমরা খেয়াল করেছ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার লেখার দরকার আছে, ইন্টু ডিএক্স। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। কিছু করেছি? কিচ্ছু করিনি কিন্তু। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবার বলো এই কজ স্কোয়ার এক্সটা 1 এর নিচেও আছে, তাহলে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স মাইনাস কার নিচে আছে? সাইন এক্স এর নিচেও কজ স্কোয়ার এক্স আছে। কজ স্কোয়ার এক্স না লিখে কজ এক্স ইন্টু কজ এক্স লিখলাম, সমস্যা আছে? হ্যাঁ, তোমরা তো বলবা আপনার যা ইচ্ছা তাই লিখবেন, আর মানে লিখবো? হ্যাঁ, আছে ব্যাপার এখানে। ইন্টিগ্রেশন বলো 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি? সেক স্কোয়ার এক্স মাইনাস 1 বাই কজ এক্স মানে কি? সেক এক্স ইন্টু সাইন এক্স বাই কজ এক্স মানে কি? এর আল্লাহ, এগুলো একটা সলিড সূত্র, একবারে নিরেট, কোনো ভুল নাই। এগুলো কিন্তু সলিড সূত্র একবারে। মোট কথা এরকম অনুবন্ধী রাশি দ্বারা গুণ করলে এরকম সলিড সূত্রে আসবে, অর্থাৎ জানা ইন্টিগ্রেশনে আসবে, ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে আসবে। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec square x into dx minus integration sec x tan x into dx. This equal to বলো sec square x এর ইন্টিগ্রেশন। নিজেকে প্রশ্ন করো কাকে ডিফারেন্সিয়েশন করলে sec square x পাওয়া যায়? tan x কে। সুতরাং এটা হবে tan x মাইনাস কার ডিফারেন্সিয়েশন sec x tan x হয়? sec x এর। সুতরাং এটা হবে sec x প্লাস c। বলো পারবা কিনা? ও ভাইজান কি ক্লিয়ার? পৃথিবীতে বহুত আলো ভাই, আপনার নেট আন্ধার। কই, আমার নেট তো কোনো ডিস্টার্ব করেনি। বলো বাকি 3টা অঙ্ক পারবা কিনা? পারবা? জাস্ট অনুবন্ধী রাশি দ্বারা সব অঙ্ক আসবে, সব জানা সূত্রে আসবে, রাইট? তাহলে আজকের ক্লাসের আমাদের মানে মূল যে জিনিসটা শেখাতে চাইলাম সেটাতে তো যেতেই পারলাম না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো রাত্রে, তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সবার জন্য। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।